এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সভা ঘিরে পূর্ব লন্ডনে ব্যাপক উত্তেজনা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লন্ডনের পুলিশ হাসনাতকে গণধোলাই করে গ্রেপ্তার করে। এদিকে গতকাল হাসনাত আব্দুল্লাহর উপর ডিম নিক্ষেপের ঘটনার পর আজকে লন্ডনের পুলিশ হাসনাতদেরকে শায়েস্তা করে হাসনাতের উপর আক্রমণ করে গ্রেপ্তার করে আওয়ামী লীগ কর্মীদের বিজয় লন্ডনে বাংলাদেশে ধ্বংসলীলা। রাজনীতি ভুলে যাচ্ছে এবং আমি স্পষ্ট বলছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। হঠাৎ করে অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটি নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে তীব্র সমালোচনা। কিন্তু আসল ঘটনা কি, পর্দার আড়ালে কি চলছিল, এই পুরো বিষয়টা বাংলাদেশের রাজনীতি এবং আন্তর্জাতিক অবস্থানের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ, আর এখান থেকে শুরু হচ্ছে আসল আলোচনা। দুনিয়ার সকল প্রান্তের পালিয়ে থাকা এসব লিডারকে এই ডিমটা আমি ডেডিকেট করছি। লন্ডনে এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সফর ঘিরে একাধিকবার বিক্ষোভ, হট্টগোল ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা হাসনাত আব্দুল্লাহ ও তার সঙ্গীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। তবে ডিম হামলার শিকার হয়ে সেই হামলাকারীদেরই ডিম উৎসর্গ করেছেন হাসনাত আব্দুল্লাহ। লন্ডনে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর আগমন উপলক্ষে আজকে মাইদাগিরিলে একটি প্রেস কনফারেন্স হওয়ার কথা। ঠিক তার আগ মুহূর্তে লন্ডনের আওয়ামী লীগ এবং যুবলীগ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে তারা এসেছেন এবং বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন। লন্ডনে আওয়ামী লীগ কর্মীরা এবার দেখিয়ে দিল হাসনাত আব্দুল্লাহকে প্রতিহত করে। হাসনাত আব্দুল্লাহর খারাপ অবস্থা করে কয়েকটি দফায়। আপনারা দেখেছিলেন গতকালকে হাসনাত আব্দুল্লাহর উপর ডিম নিক্ষেপ করা হয়েছিল। আজকে আবার হাসনাত আব্দুল্লাহ এই ঘটনাকে কেন্দ্র করে এর পাল্টা বক্তব্য দেন এবং একটি জনসভায় হাতের ডিম নিয়ে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে সরাসরি অনেক বক্তব্য দেন। এই বক্তব্যের জেরেই তিনি আবারও আজকে বিপদে পড়েন এবং অসংখ্য ঘটনা লন্ডনের মাটিতে ঘটতেছে। আপনারা দেখতে পারবেন এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যেও অসংখ্য উত্তেজনা তৈরি হয় এবং সারা দেশের রাজনীতির মধ্যে নতুন ঘটনা ঘটে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। হাসনাত আব্দুল্লাহ যা যা বলতেছে আওয়ামী লীগকে কেন্দ্র করে এবং হাসনাত আব্দুল্লাহর যে ভয়াবহ পরিস্থিতি, সবকিছু তুলে ধরবো। আমার হাতে একটা ডিম আছে, এই ডিমটা আমি আপনারা সবাই চুপ থাকেন প্লিজ। এই ডিমটা আমি ডেডিকেট করছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে পালিয়ে থাকা যেসব লীগ আছে, যারা নিজেরা থাকে দৌড়ের উপরে, পালিয়ে থাকে নিজেরা, কিন্তু অন্যদেরকে বলে পালানোর জায়গা পাবে না। দুনিয়ার সকল প্রান্তের পালিয়ে থাকা এসব লীগদেরকে এই ডিমটা আমি ডেডিকেট করছি। আমরা তো এখন কাঁচা ডিম আছে, ওরা এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না। তো আমি আজকে আসছি 4 দিন হয়েছে। তো 4 দিনে এখানে অনেক আমার সুখ স্মৃতি আছে, আবার অনেক দুঃখ স্মৃতিও আছে। দুঃখ স্মৃতি হচ্ছে যে ভাতটাত কিছুই পাওয়া যায় না। আর আজকে এখানে এসে দেখলাম যে অনেক আপা আছে, আন্টি আছে, তাহলে আসলে ভাতের কষ্টটা আমি কেন পাইছি এটা আসলে আমি জানি না। এত মানুষ থাকলে ভাতের কষ্ট পাওয়ার তো কথা ছিল না। আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, এখানে অনেকেই আছেন যারা এনসিপির না, এখানে অনেকেই আছেন যারা আমাদেরকে দেখতে এসেছেন, এখানে অনেকেই আছেন, প্রত্যেকটা মানুষ এখানে এনসিপি করেন বা না করেন, কিন্তু প্রত্যেকটা মানুষ বাংলাদেশকে পছন্দ করে। এখানে প্রত্যেকটা মানুষ চায় বাংলাদেশটা যে ডিসফাংশনাল হয়ে গিয়েছে এটা থেকে উত্তরণ হোক, এটা এখানে প্রত্যেকটা মানুষ চায়। এখানে প্রত্যেকটা মানুষ চায় বাংলাদেশটা দীর্ঘ 17 বছরের বেশি সময় ধরে এই বাংলাদেশটা মূলত নিয়ন্ত্রিত, পরিচালিত হতো সীমান্তের আরেক প্রান্ত থেকে, ভারত থেকে। আসলে অনেকেই বলে যে আওয়ামী লীগ তো আসলে রাজনৈতিক দল, এটাকে আসলে গতকাল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটাকে আর রাজনীতি করতে দেওয়া হবে কি হবে না। এটা পিপল ডিসাইড করেছে 5 আগস্ট, যখন সেটা জনসমর্থন হারিয়েছে সেই কারণে এই দলের নেত্রী দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই যে আপনারা যারা ডায়াসপোরা কমিউনিটি আছেন, আপনারা বিশ্বের বিভিন্ন প্রান্তে, আপনারা যারা জুলাই অংশগ্রহণ করেছিলেন, আপনারা কি চাকরির জন্য অংশগ্রহণ করেছিলেন?
এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে কেন্দ্র করে পূর্ব লন্ডনে সংঘাতময় অবস্থা তৈরি হয়েছে। 15 জুন ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন মাইদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। ওই সভাকে কেন্দ্র করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেন। বিকেল থেকে দুই পক্ষের সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। এক পর্যায়ে এনসিপির সমর্থক ও কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। উত্তেজনাকর পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের প্রায় 3 ঘণ্টা পরে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে অনুষ্ঠান স্থলে আসেন হাসনাত আব্দুল্লাহ। সভা শেষে একইভাবে পুলিশি নিরাপত্তার মধ্যেই তিনি স্থান ছেড়ে যান। সংঘাত সৃষ্টির অভিযোগে এ সময় পুলিশ 3 জনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে বিকেলে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় এলেম পার্কেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়েও ডিম লাগে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে অভিযোগ করে আওয়ামী লীগের কিছু কর্মী তাদের নেতা হাসনাত আব্দুল্লাহর সফরকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও উস্কানিমূলক আচরণ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, হাসনাত আব্দুল্লাহর সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না। তার দাবি, ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ঘটনার প্রতিবাদে কিছু ছাত্র ও তরুণ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানিয়ে থাকতে পারেন। কি ঘটেছিল লন্ডনের ইস্ট এন্ডে? কেন একটি সাধারণ রাজনৈতিক সভাকে কেন্দ্র করে এত বড় উত্তেজনার সৃষ্টি হলো? আর হাসনাত আব্দুল্লাহ বা এই ঘটনার পর হাসি মুখে কি মোক্ষম জবাব দিলেন? চলুন দর্শক, পুরো ঘটনার পেছনের রাজনীতি, আন্তর্জাতিক আইনের কড়াকড়ি এবং সুদূরপ্রসারী প্রভাবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখা যাক। যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার লন্ডনের ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপির ইউকে অ্যালায়েন্স আয়োজিত একটি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর। কিন্তু তিনি অনুষ্ঠানের স্থলে পৌঁছানোর আগেই সেখানে এক অনাকাঙ্ক্ষিত এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাপ্ত তথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করলে একটা বিষয় স্পষ্ট দেখা যায়। সভা শুরু হবার আগেই রেস্টুরেন্টের বাইরে অবস্থান নেন যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের সহযোগী সংগঠনের সদস্যরা। তাদের মূল লক্ষ্যই ছিল যে কোনো মূল্যে এই অনুষ্ঠান পণ্ডু করে দেয়া। হাসনাত আব্দুল্লাহ এবং তার সহযোগীরা যখন পার্ক এলাকায় হাঁটছিলেন তখন পেছন থেকে আওয়ামী লীগের কর্মীরা তাদের অনুসরণ করতে শুরু করেন এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং মন্তব্য ছুটতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে হাসনাত আব্দুল্লাহ পাশের একটি রেস্তোরাঁয় সাময়িক আশ্রয় নিতে বাধ্য হন। আর ঠিক এই মুহূর্তেই ঘটে চরম অশিষ্টাচারের ঘটনাটি। হাসনাত আব্দুল্লাহ এবং তার সাথে থাকা লোকজনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়ে ডিম আঘাত করে। এরপরেই তার সাথে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, যা এক পর্যায়ে প্রকাশ্য হাতাহাতিতে রূপ নেয়। একটি সভ্য দেশে যেখানে মানুষের বাকস্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার আইনের দ্বারা সুরক্ষিত, সেখানে এমন প্রকাশ্য সহিংসতা এবং ডিম নিক্ষেপের ঘটনা চরম রাজনৈতিক বৈরিতারই শামিল। দর্শক, আওয়ামী লীগের কর্মীরা হয়তো ভেবেছিলেন দেশে যেভাবে তারা 15 বছর ধরে পেশি শক্তি ব্যবহার করে বিরোধী মত দমন করেছেন, যুক্তরাজ্যের মাটিতেও তারা একই কায়দায় পার পেয়ে যাবেন। কিন্তু যুক্তরাজ্য কোনো আইনবিহীন জনপদ নয়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লন্ডন পুলিশ অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেন। সভাস্থল এলাকায় সৃষ্ট বিশৃঙ্খলা এবং হামলার ঘটনায় পুলিশ অন্তত 3 জনকে তাৎক্ষণিকভাবে আটক করেছে। আর এখানেই ঘটে সবচেয়ে বড় রাজনৈতিক ট্র্যাজেডি। আটককৃতদের মধ্যে অন্যতম ছিলেন লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে পুরো বিশ্ব দেখেছে কিভাবে একজন তথাকথিত শীর্ষ আওয়ামী লীগ নেতাকে হাতকড়া পরিয়ে পুলিশের ভ্যানে তোলা হচ্ছে, যাদের উদ্দেশ্য ছিল তরুণ সংসদ সদস্যকে হেনস্থা করে নিজেদের শক্তির জানান দেওয়া। শেষমেশ তাদেরকেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে চরম অপমানের শিকার হতে হলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই গ্রেপ্তারের ঘটনা যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য এক বিশাল সতর্কবার্তা। এটি প্রমাণ করে যে বিদেশের মাটিতে রাজনৈতিক ফায়দা লোটার জন্য আইন নিজের হাতে তুলে নিলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। দর্শক, উত্তেজনাকর পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের প্রায় 3 ঘন্টা পর অনুষ্ঠান শুরু হলেও হাসনাত আব্দুল্লাহর উপস্থিতিতে কোনো ঘাটতি ছিল না। কঠোর পুলিশি পাহারায় তিনি অনুষ্ঠানের স্থলে পৌঁছান এবং অত্যন্ত বীরদর্পে নিজের বক্তব্য প্রদান করেন। তার এই নির্ভীক উপস্থিতি প্রমাণ করে যে ফ্যাসিবাদের উস্কানি বা ডিম নিক্ষেপের মতো সস্তা কৌশল দিয়ে নতুন বাংলাদেশের তরুণ নেতৃত্বকে কোনোভাবেই দমানো সম্ভব নয়। তবে পুরো ঘটনার সবচেয়ে আকর্ষণীয় দিকটি ছিল ডিম নিক্ষেপের পর হাসনাত আব্দুল্লাহর দেওয়া সেই অভাবনীয় এবং রসাত্মক প্রতিক্রিয়া। তিনি অত্যন্ত শান্ত অথচ শানিত কণ্ঠে বলেন, যারা নিজেরা দৌড়ের উপর পালিয়ে থাকে, নিজেরা লুকিয়ে থাকে, কিন্তু অন্যদেরকে বলে পালানোর জায়গা পাবে না, ঠিক দুনিয়ার সকল প্রান্তের পালিয়ে থাকা এমন লীগদেরকে এই ডিমটা আমি ডেডিকেটেড করছি। আর এই একটি কথা পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। তিনি আরও বলেন, তবে আমরা তো এখন কাঁচা ডিম দেখছি, ওরা এটাকে কাঁচা রাখবে নাকি সিদ্ধ করবে সেটা আসলে আমি জানি না। হাসনাত আব্দুল্লাহর এই মন্তব্যটি নিছক কোনো রসিকতা ছিল না, এটি ছিল পতিত স্বৈরাচারের বর্তমান অবস্থার এক নিখুঁত মানসতাত্ত্বিক বিশ্লেষণ। যে দলের শীর্ষ নেতারা ছাত্র জনতার তোফের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন, যারা দুনিয়ার আনাচে কানাচে দৌড়ের উপর আছেন, তাদের মুখে অন্যের পালানোর জায়গা না পাওয়ার হুমকি দেওয়াটা শতাব্দীর সেরা রাজনৈতিক কৌতুক ছাড়া আর কিছুই নয়। হাসনাত আব্দুল্লাহ মূলত এই ডিমটি উৎসর্গ করার মাধ্যমে ফেসিবাদের সেই অসহায়ত্ব এবং চরম হতাশাকেই বিশ্ববাসীর সামনে উপহাসের পাত্রে পরিণত করেছেন। এই ন্যাক্কারজনক ঘটনার পর এনসিপি ইউকে অ্যালায়েন্স একটি কড়া বিবৃতি প্রদান করেছে। বিবৃতিতে তারা স্পষ্ট জানিয়েছে যে হাসনাত আব্দুল্লাহ এবং এহতেশামুল হকের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিশৃঙ্খলা এবং উস্কানিমূলক আচরণের যে চেষ্টা করেছে তা সম্পূর্ণ কাপুরুষোচিত এবং পূর্ব পরিকল্পিত উস্কানিমূলক। বিবৃতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সত্য তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ভয়ভীতি প্রদর্শন এবং অসহিষ্ণুতার রাজনীতি থেকে আওয়ামী লীগ এখনো বেরিয়ে আসতে পারেনি। বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের মাধ্যমে এই ধরনের পেশি শক্তি এবং অগণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিকে চিরতরে প্রত্যাখ্যান করেছে। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবজ্ঞা, বিরোধী মতের প্রতি চরম অসহিষ্ণুতা এবং ক্ষমতার অন্ধ অহংকারই যে শেখ হাসিনা সরকারের পতনের মূল কারণ ছিল, লন্ডনের এই ঘটনা তা আবারও প্রমাণ করে দিল। দর্শক, লন্ডনের এই ডিম নিক্ষেপ এবং গ্রেপ্তারের ঘটনাটিকে কেবল একটি বিচ্ছিন্ন সংঘাত হিসেবে দেখানোর কোনো সুযোগ নেই। এর নেপথ্যে লুকিয়ে আছে বেশ কয়েকটি গভীর রাজনৈতিক সমীকরণ। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদেশে অবস্থানগত আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম অস্তিত্ব সংকটে ভুগছেন। দেশে ফেরার পথ বন্ধ, আন্তর্জাতিক সমর্থন শূন্যের কোঠায়। এই হতাশা থেকেই তারা এখন উগ্র এবং বেপরোয়া আচরণ করছেন। ডিম নিক্ষেপ এবং হাতাহাতি মূলত কোনো শক্তিশালী রাজনৈতিক দলের কাজ নয়, এটি সেই দলের কাজ যাদের রাজনৈতিক যুক্তি এবং জনসমর্থন সম্পূর্ণ তলানিতে এসে ঠেকেছে। এই ঘটনা প্রমাণ করে যে উন্নত বিশ্বে রাজনৈতিক পরিচয়ের কোনো মূল্য নেই। যদি কেউ আইন ভঙ্গ করে তাহলে তার শাস্তি হবেই। আওয়ামী লীগ নেতারা ভেবেছিল তারা পার পেয়ে যাবেন, কিন্তু স্কটল্যান্ড ইয়ার্ড অথবা লন্ডন পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ এবং প্রমাণ সবকিছুই আছে। গ্রেপ্তার হবার কারণে এই নেতাদের ভবিষ্যৎ আইনি জটিলতা এবং ইমিগ্রেশন স্ট্যাটাসও এখন বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? লন্ডনের পূর্বাঞ্চলে একটি রাজনৈতিক সভা ঘিরে সোমবার রাতের ঘটনা প্রবাহ যেন ধীরে ধীরে রূপ নেয় উত্তেজনাপূর্ণ নাটকে। জাতীয় নাগরিক পার্টির এক সভায় যোগ দিতে যাওয়ার কথা ছিল দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর, কিন্তু সভাস্থলে পৌঁছানোর আগেই শুরু হয় বিক্ষোভ, স্লোগান, ধাওয়া পাল্টা ধাওয়া এবং শেষ পর্যন্ত ডিম নিক্ষেপের ঘটনা। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকার একটি মিলনায়তনে সভা শুরু হওয়ার কথা থাকলেও সময় গড়াতে থাকে। বাইরে তখন জড়ো হতে থাকেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হাসনাত আব্দুল্লাহর আগমনের খবরে তারা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
এর আগেও উত্তেজনার আঁচ দেখা গিয়েছিল। দুপুরে পূর্ব লন্ডনের এলএম পার্ক এলাকায় হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে ডিম দর্শক আপনারা তো দেখলেন, এখানে আমরা দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহর বর্তমান অবস্থা নিয়ে এবং লন্ডনের বিভিন্ন বিষয় নিয়ে এখানে দেখিয়েছি হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে যা বলতেছে বা দর্শক শ্রোতা এই হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবাই আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।